বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মনিরুজ্জামান মনির, ফরিদপুর প্রতিনিধি। বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা নিয়ে অবিলম্বে ফরিদপুরকে বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সর্বস্তরের মানুষ। সমাবেশে অনেকেই দাবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় দাবি মোদের একটাই, ফরিদপুর বিভাগ চাই সহ বিভিন্ন মুহুর্মুহু স্লোগানে ঘটনাস্থল প্রকম্পিত হয়ে ওঠে সমাবেশ। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের ফরিদপুরের সংক্ষিপ্ত লিখিত বক্তব্য উপস্থাপন করছি তার অনুমতি সাপেক্ষে। উপস্থিত আজকের আন্দোলনের সহযোদ্ধা নেতৃবৃন্দ সকলকেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, ফরিদপুর বিভাগীয় বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজ আপনারা যে দাবি তুলেছেন সেই দাবির সাথে সামা ওবায়েদ একত্রতা ঘোষণা করেছে। একটি মাত্র ইস্যুকে তিনি বক্তব্য করেছেন, সেটি হচ্ছে 2017 সালে বিএনপির জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে ফরিদপুর বিভাগীয় রাজনৈতিক বিভাগ ঘোষণার মধ্য দিয়ে বিএনপির দাবি উপস্থাপন পরিষ্কার করেছে। এতেই প্রমাণ হয় বিএনপি ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই বিএনপি রাজনৈতিক বিভাগ ঘোষণা করেছে। এখন আপনাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে প্রশাসনিক বিভাগ অতি সত্বর যেন ঘোষণা করা হয় সে দাবি আপনাদের সামনে তুলে ধরছে। পাশাপাশি বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের স্বার্থে পদ্মা সেতু দুটি পদ্মা সেতু গঠনের যে প্রক্রিয়া বিএনপি সরকার করে গিয়েছিল সেটিও আমরা বাস্তবায়ন চাই অতি সত্বর। আরিচা দৌলতিয়া আমরা পদ্মা সেতু বাস্তবায়ন চাই, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিগত সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই ফরিদপুরের বিভাগ বাস্তবায়নে গড়িমসি করেছে এবং ফরিদপুরকে উন্নয়নের ধারা থেকে পিছনে রাখার চেষ্টা করেছে। আমরা লজ্জিত। বিএনপির আন্দোলন যখন চলাকালীন সময়ে ভিন্ন খাতে ধন্যবাদ জানাই এই যে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন কমিটিকে আজকে চমৎকার মানববন্ধন এবং র্যালি করবার জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা ফরিদপুর বিভাগ বাস্তবায়ন কমিটির সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে দাঁড়িয়েছি। এই ফরিদপুর বিভাগের দাবি এটা কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর দাবি নয়, এটা ফরিদপুরের 25 লক্ষ মানুষের প্রাণের দাবি। ব্রিটিশ ভারতে 1807 সালে এই ফরিদপুর জেলার অগ্রযাত্রা শুরু হয়েছিল। মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ এবং ফরিদপুর 5টি মহকুমা নিয়ে ফরিদপুর জেলা গঠিত হয়েছিল। বাংলাদেশের অনেকগুলো 10টা 12টা পুরনো জেলার মধ্যে ফরিদপুর একটি, কিন্তু দুর্ভাগ্যজনক সরকার আসে সরকার যায়। এই পুরনো জেলা রাজনীতিতে, কৃষ্টিতে, সংস্কৃতিতে, জনসংখ্যা এবং ভৌগোলিকভাবে পদ্মার এপারে ঢাকা বিভাগের সাথে সম্পৃক্ত থাকার কোন যুক্তিসঙ্গত কারণ নাই। বছরের পর বছর ফরিদপুরের মানুষের সামনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছিল, ললিপপ ঝুলিয়ে রাখা হয়েছে। বিগত 17 বছর ফরিদপুরের মানুষের সাথে ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। শেখ হাসিনা ফরিদপুরে এসে ঘোষণা দেবার